মাওলানা নুরুন নবী জিহাদি দীর্ঘদিন দুর্গাপুরের রহমতগঞ্জ ঈদগাহে ঈদের নামাজ পড়তেন। নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের হামিদুন্নেসা মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয় সোমবার সকালে। ওই জানাজায় স্থানীয়রা তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন। নিজের জীবনের সুখ সুবিধা যা ছিল সবকিছু শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যিনি বিলিয়ে দিয়েছেন তিনি হলেন আজ আমাদের সামনে যিনি লাশ হয়ে আছেন, আমাদের শ্রদ্ধাভাজন জনাব নুরুন নবী জিহাদি চাচা। 1991 সালে যখন এই আসনে ইলেকশন হয়েছিল উনি 31,000+ ভোট পেয়ে টোটাল কাস্টিং ভোটের 25% ভোট সেদিন উনি পেয়েছিলেন। এটা মাওলানা নুরুন নবী জিহাদি ব্যক্তিত্ব, তার জনপ্রিয়তা এর মাধ্যমে সেদিন প্রমাণিত হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল নেক খিদমতগুলোকে কবুল করুন। রাজনৈতিক জীবনে আমরা একটু ভিন্ন ধর্মী রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মুরব্বিকে জান্নাতের সর্বশ্রেষ্ঠ মুকাম দান করুন। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা তার যে খেদমত একামতে দিনের জন্য তার যে স্বপ্ন, যে দেশ আল্লাহ বিধান অনুযায়ী চলবে, এই স্বপ্ন বাস্তবায়নে তিনি রাত দিন পরিশ্রম করেছেন। আল্লাহ তার এই পরিশ্রমকে কবুল করুন। এ সময় জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, নিরপেক্ষ নির্বাচন করতে রাষ্ট্রীয় প্রস্তুতি, প্রশাসনিক প্রস্তুতি নিতে গ্রহণযোগ্য ও যৌক্তিক যতটুকু সময় লাগবে সেই সময় দিতে তারা প্রস্তুত আছে। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত একটা ইলেকশনের রোডম্যাপ ঘোষণা করা। সেই রোডম্যাপ কতদিনে কিভাবে করবে সে ব্যাপারে জামাত ইসলামী আমরা সরকারকে বলেছি। টাইম আমাদের কাছে ইম্পর্ট্যান্ট নয়, ইম্পর্ট্যান্ট হচ্ছে নির্বাচনটা নিরপেক্ষ হবে কিনা। একটা নিরপেক্ষ নির্বাচন করতে আপনার যে রাষ্ট্রীয় প্রস্তুতি, প্রশাসনিক প্রস্তুতি নিতে গ্রহণযোগ্য যৌক্তিক যতটুকু সময় লাগবে জামাত ইসলামী সেই সময় দিতে প্রস্তুত আছে। বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান, নড়াইল জেলার আমির জনাব আতাউর রহমান বাচ্চু সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন ওই জানাজায়। ডেস্ক রিপোর্ট, ভয়েস অব টাইগার। Voice of Tiger.